তা আমাদেরকে যখন জানানো হয়েছে যে মহররম মাসটা হচ্ছে হারাম মাস, অতএব আমাদেরকে এই মাসে পাপ করা যাবে না, অন্যের গায়ে হাত তোলা যাবে না, অন্যের মাল রক্ষা করতে হবে, আমাদেরকে ইজ্জত নষ্ট করা যাবে না, বড় ধরনের কোনো পাপে জড়ানো যাবে না, রক্ত ঝরানো যাবে না, এই মাসে সেগুলোকে রক্ষা করে চলতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মাসে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আজ থেকে 1300 বছর আগে, সুবহানাল্লাহ, যে জালেমরা এটা ঘটিয়েছে তাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে তাদেরকে কঠিন শাস্তি দেবে। আপনারা জানেন সেই ঘটনাটা কি ছিল? এই মুহররম মাসের 10 তারিখে কারবালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, আহলে বায়তের উপরে জুলুম করা হয়েছিল, এই তাও মুহররম মাসে। তাহলে যারা এই কাজটা করেছিল আল্লাহর কতটা ঘৃণার পাত্র তারা হয়েছে। একদম সাধারণ একটা মুসলিমকে মেরে দিলে আল্লাহ বলেছেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই পাপ হবে, একটা সাধারণ আপনাকে আমাকে একটা সাধারণ তুচ্ছ মুসলিমকে যদি কেউ মেরে দেয় সেই পাপ হবে, আর এটা সাধারণ দিনে। কিন্তু যদি সেটা ঘটে হারাম মাসে তাহলে তার চেয়ে বড় পাপ। আবার যদি ঘটে সেটা রাসূল ইসলামের পরিবারের সাথে, এর কি অবস্থা হবে আপনি বলেন? কি অবস্থা হতে পারে? আর আবু জাহেলও এত শাস্তি পাবে না হয়তো যারা এই কাজটা ঘটিয়েছে, তারা কাফের হয়ে ওই শাস্তি পাবে না হয়তো যারা রাসূল ইসলামের আহলে বায়াতের সাথে এই ঘটনাটা ঘটিয়েছে। আর সেই ইতিহাস আমরা কম বেশি অনেকেই শুনেছি যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন তার পরিবার সহ, কারবালার প্রান্তরে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল বাগীদের পক্ষ থেকে, জালেমদের পক্ষ থেকে। যারা করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানতের হকদার তারা হয়ে গেছে। এখন আমাদের ভূমিকা হলো যেমনটা ঘৃণা রাখতো সাহাবায়ে কেরাম তাবেঈনরা, আমরাও তাদের উপরে অতটাই ঘৃণা রাখতে হবে, এটা আমাদের উপরে ফরজ দায়িত্ব। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকদের সাথে নাইনসাফি করেছে, জুলুম করেছে, সাহাবীরা তাদেরকে ঘৃণা করত, যে সাহাবীরা বেঁচে ছিল তারা তাদেরকে ঘৃণা করত। আসুন একটা বর্ণনা আপনাকে উল্লেখ করে দিই, আপনি বুঝতে পারবেন যে সাহাবীরা তাদেরকে কতটা ঘৃণা করত। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বেঁচে ছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কতটা ঘৃণা করতেন এই ইরাকের লোকদেরকে যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, শহীদ করেছে। একটা বর্ণনা আপনি বুঝতে পারবেন যে তারা কতটা ঘৃণা পোষণ করতো অন্তরে, যদিও তাদের ক্ষমতা ছিল না এর প্রতিবাদ প্রতিশোধ নেয়ার, কিন্তু তারা অন্তর থেকে ঘৃণা করতো। কেমন ঘৃণা আপনি দেখেন। একটা বর্ণনা রয়েছে, ইমাম বুখারী সেই হাদিস কোট করেছেন, যেটা সাহাবীদের মর্যাদায় পেয়ে যাবেন, 62 নম্বর অধ্যায়ের একেবারে শেষ দিকের হাদিস, 3753 নম্বর হাদিস, 3753, 3753 নম্বর হাদিস। একজন ব্যক্তি আন্না রাজুলান মিনাল ইরাক, ইরাকের এক ব্যক্তি সাআলা ইবনে ওমর আনিল মুহরিমি, মুহরিম ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করেছে ইবনে ওমরের নিকট, আনিল দামিল বাউদে, মশার রক্ত, মানে এহরাম অবস্থায় মশা মেরেছে, ওই মশার রক্ত এহরামের কাপড়ে লেগে গেছে, এখন এই কাপড় কি পাক না না পাক? তার মানে সে মুহরিম অবস্থায় মশা মেরেছে, এটা কত বড় পাপ করেছে এটা জিজ্ঞেস করেছে। এই প্রশ্ন যখন করেছে, সুবহানাল্লাহ, ইবনে ওমর বলতেছেন মিন আইনা আনতা, তুমি আসছো কোত্থেকে, কোথাকার লোক তুমি? যখন বলেছে মিনাল ইরাক, ইরাক থেকে এসেছে, বলছে উনজুর ইলা হাযা, তোমরা দেখো এই ব্যক্তির দিকে, সালানি আন দামিল বাউদে, সে আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করে, ওয়াকাদ কাতালু ইবনা নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এরা নবীর ছেলেকে হত্যা করেছে, এটাকে পাপ মনে করেনি, এখন মশা মেরেছে সেইটার সম্পর্কে জানতে চেয়েছে। কতটা ঘৃণা করতো যে দেখো এর দিকে, এরা নবীর সন্তানকে হত্যা করেছে আর আজকে আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছে। যদিও এই লোক কিন্তু সেখানে ছিল না, কারবালার প্রান্তরে ছিল না, কিন্তু ইরাকের হওয়ার কারণে কতটা ঘৃণা রাখতো সেই জাতির প্রতি ইবনে ওমর, যে বলতেছে ইরাকের লোক নবীর ছেলেকে হত্যা করেছে আর এই আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করতে চায়। সামিয়াতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্নাল হাসানা ওয়াল হুসাইন, নিশ্চয়ই হাসান এবং হুসাইন হচ্ছে রাইহানাতায়া মিনাদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে দুইটা রাইহান ফুল ছিল হাসান আর হুসাইন। ইমাম বুখারী হাদিসকে কোট করেছে যে যেই সব থেকে সুগন্ধি ফুল রাইহান হাসান এবং হুসাইন ছিল, তাদের একজনকে হত্যা করেছে এই ইরাকবাসী, আর আজকে সে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করতে চায়। তাহলে যতটা ঘৃণা রাখতো সাহাবায়ে কেরাম, আমাদেরকে অতটাই ঘৃণা রাখতে হবে। কিছু বদ আছে, যখন আমরা হকটাকে তুলে ধরতে চাই আমাদেরকে বলে আমরা নাকি
ইয়াজিদের বংশধর, আমরা নাকি তাকে রহেমাহুল্লাহ বলি, আমরা নাকি তার সাপোর্টে কথা বলি। অথচ আমাদের দাবি হলো যারাই হত্যার সাথে জড়িত তাদের কারো সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। এটা ইমানি দাবি আমাদের। আমাদের সাথে কোনোদিন শিয়াদের সম্পর্ক থাকতে পারে না। আরে বরং যারা এটা নিয়ে বাড়াবাড়ি করে তারাই শিয়াদের সাথে বেশি সম্পর্ক রাখে। কোনো আহলে সুন্নাহ ওয়াল জামাত আজ পর্যন্ত শিয়াদের সাথে সম্পর্ক রাখতে যায়নি, বরং এদের কাছে শিয়াদের মহব্বত বেশি। আর আমাদেরকে বলে আমরা নাকি শিয়াদের সাপোর্টে কথা বলি, বা আমরা নাকি ইয়াজিদের দল আমাদেরকে বলে। তো প্রথম কথা হচ্ছে আমাদের মেসেজ থাকবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে ওই টিমের কোনো একজনের সাথে আমাদের মুসলিমদের কোনো সম্পর্ক নেই। আমরা সম্পর্ক ছেদের ঘোষণা করতেছি, কিয়ামতের মাঠে তার ফয়সালা হবে ইনশাআল্লাহুল আজিজ। তো কথা হচ্ছে যে বাড়াবাড়ি করা যাবে না, হক হকের জায়গায় রেখে আমাদেরকে আমল করতে হবে। ইয়াজিদ যদি এই কাজের অংশদার হয়ে থাকে তাহলে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শাস্তি দেবে যেই শাস্তি যারা হত্যা করেছে তাদেরকে দেবে। এটা আমাদের দাবি আল্লাহর কাছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা অবশ্যই করবে, যেহেতু ব্যাপারটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়বে না তাদেরকে। আর এমন একজন ব্যক্তিকে হত্যা করেছে যার মর্যাদা সমস্ত যুবকের ঊর্ধ্বে, বলা হয়েছিল তিনি হচ্ছেন যুবকদের সর্দার হবে জান্নাতে, তাকে হত্যা করা হয়েছে। রাসূল ইসলামের মতো দেখতে তাকে হত্যা করা হয়েছে। যাকে রাসূল ইসলাম সব থেকে বেশি আদর করত, এই দুইজনের একজনকে হত্যা করেছে এরা। এদেরকে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়তে পারে? কোনোদিন অবস্থায় তাদেরকে ছাড়বে না, তার লাঞ্ছিত হবে। ইবনু জিয়াদ যেমন দুনিয়াতে ধ্বংস হয়েছে, ইবনু জিয়াদের ঘটনা হাদিসে এসেছে, ইমাম তিরমিজি কোট করেছে যে ইবনু জিয়াদ যেমন হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথাকে নিয়ে যেভাবে লাঠি দিয়ে খুঁচিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষাক্ত সাপ এই ইবনু জিয়াদের নাকের ভিতর দিয়ে মস্তক পর্যন্ত কামড়িয়েছে। দুনিয়ার ঘটনা। আর পরকালে কি হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে দেখিয়ে দিবে কিয়ামতের মাঠে। ছাড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে। তো পৃথিবীর কোন জালেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়েনি। যার জুলুম যত বড় তার পাকড়াওটা ওইভাবে কঠিন ভাবে হয়েছে। এই ইবনু জিয়াদের কোনো ব্যক্তিকে ছাড়া হয়নি, পরবর্তীতে তাদেরও কল্লা কাটা হয়েছিল, যেমনটা তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলার কল্লা কেটেছিল। কাউকে ছাড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো কথা হচ্ছে যে এই হারাম মাসে এমন একটা জঘন্য ঘটনা তারা ঘটিয়েছিল, আর নিঃসন্দেহে এটা তাদেরকে দিয়ে ঘটিয়েছে যারা সব থেকে বেশি ঘৃণার পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পাপীকে ছেড়ে দেয়, জুলুম করতেই থাকে তারা। কেন? যাতে করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো শাস্তির মুখাপেক্ষী হতে থাকে। না হলে এই মাসে এমন পরিবারের সাথে এমন ঘটনা কেউ ঘটাতে পারে না। এটা একান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘৃণার কারণেই হয়েছে যে ওদের দ্বারা এই কাজটা ঘটেছে। আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ তুমি যেই কাজে নারাজ হও, রাগান্বিত হও, আল্লাহ এই ধরনের কাজ থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো, আমাদেরকে তুমি বাঁচিয়ে রাখো। তো কথা হচ্ছে যে ইনসাফের সাথে কাজ করতে হবে। তো এই মাস হচ্ছে হারাম মাস, এই মাসে কোনো ব্যক্তি রক্ত ঝরাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানকে মূল্যায়ন তারাই করবে। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই বিধানগুলোকে কারা মূল্যায়ন করবে? যাদের অন্তরে তাকওয়া আছে তারাই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানটাকে রক্ষা করে চলে। যালিকা ওয়া মাইয়ুআযযিমু শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে আয়াতটি আপনি সূরা হজ 22 নম্বর সূরার 32 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর বিধানকে মূল্যায়ন করে চলে এরা তো তারা যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে। তার মানে যারা আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর বিধানকে সঠিকভাবে বাস্তবায়ন করবে।